চোখে ও মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা ব্যাপকভাবে প্রচারের কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। একই সঙ্গে মঙ্গলবারের দেশব্যাপী শোক পালনের আহ্বান প্রত্যাখ্যান করা হয়েছে। সোমবার রাতে এক বিবৃতির মাধ্যমে নতুন এক কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ হেফাজতের বাইরে থাকা সমন্বয়করা। আন্দোলনের সময় সমন্বয়ক মাহিন সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার শিক্ষার্থীরা একক ও দলবদ্ধভাবে চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচার করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, আমাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, ঠাকুরগাঁও সহ সারা দেশব্যাপী আজকের কর্মসূচি বিক্ষোভ ও ছাত্র সমাবেশ সফল করার জন্য আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশের জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী ও গণমানুষের প্রতি অশেষ কৃতজ্ঞতা। সেখানে আরও বলা হয়, দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখনও শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে ৭১-এর হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসাবাড়িতে ব্লক রেডের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে। তারা বলেন, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের আপামর জনসাধারণের কাছে আকুল আবেদন জানাচ্ছি, একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আপনারা মঙ্গলবারের কর্মসূচির সফলে সহযোগিতা করুন। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্র সমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি। অবিলম্বে ছাত্র সমাজের ৯ দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করুন।